নেন 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 ধরতে পারেন না কেন? আগে হেন আগে হেন আগে হেন। আমার রাত ধরে শেষ হয়ে গেল। এই বাবা আমার ফিরে খাবার দাও, আমি আর থাকতে পারছি না। আমার রাত ধরে শেষ হয়ে গেল, আমার কটা খাবার দাও, খিদা লাগবে। দেখছো কেমন ভাবে চিল্লাইতাছে? এই বুড়ির যন্ত্রণা আমি আর বাইরে থাকতে পারবো না। একটা কাম কাজে শান্তি মতো করবো তাও করতে পারবো না। সারাক্ষণ খালি চিল্লাচিল্লি করে মেশে শোনায় যে আমার খাইতে দেয় না, আমার বাইন্দা রাখছে, কেউ আমার বাঁচাও। মন করে এরকম করলে মেশে বাঁচাবো। আমি আর থাকতে পারছি না। এখন মন আইতেছে পেটের মধ্যে পাড়া দেখবার মাইরে ফেলাই। আমার রাত ধরে খুলে দাও। কি হয়েছে? হ্যাঁ এরকম চিল্লাচিল্লি শুরু করছেন কে? হ্যাঁ আপনারা কইছি না তো কোনো সময় চিল্লাচিল্লি করবেন না। আপনি যেরকম করে চিল্লাইতেছেন মানুষজন শুনলে কি কইবো? বৌমা আমার রাত ধরে খুলে দাও, আমার খিদা লাগছে, আমি খাবো, খাবার দাও আমারে। আপনি কি আমার বলদ পাইছেন? আমি আপনার হাতটা খুলে দেই আর আপনি পাড়ায় পাড়ায় যে মানুষের কাছে কন যে বৌমা আমার হাত পা বাইন্ধা রাখে শিকল দিয়ে, আমার ঠিক মতো খাইতে দেয় না। এই সমস্ত কথা যদি গায়ে বাড়ে না লেগে আমি হাতটা খুলে দেবো। আরে আপনি সারাক্ষণ খাই করেন কেন? কত খাইতে পারেন? একটু আগে না খাওয়ান দিছি, এত খাওয়ান কই যায় আপনার? হ্যাঁ কোন পেটে যায়? বৌমা আমি কারোর কিছু কম না, আমার রাত ধরে খুলে দাও। আমি কি আপনার চিনি না? এখনই হাতটা খুলে দিমু। এখন তো কইতাছেন যে কারো কিছু করবেন না, একটু পরে যা সবাই সুর করে সবকিছু করে দিবেন। এই দেখেন আমি হাতটা খুলে দিতে পারবো না। যেমনি বাইন্দা রাখছি এমনি চুপচাপ থাকবেন। আর খাওন করতেছেন না? আমার যখন মন যাবে তখন খাওন দিব। আর এখন খাওন করতেছেন খারাপ। আপনারাই খাওয়াইতাছি, কি খাওয়াইতে হয় না আমি খুব ভালো করে জানি। চুপচাপ এখানে থাকবেন। একটু যদি সাউন্ড করেন গলা মধ্যে টিনে যেন মেরে ফেলবো কই দিলাম। শয়তান বেডি। এই বয়সে তো আপনি নিজে ভালো করে হাঁটতে পারেন না, তার মধ্যে মাথায় বোঝা লইছেন। ওঠেন 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 ওঠেন। বাবা রে, বয়স তো হইছে, এই বয়সে যদি একটু কাজ কাম না করি তাহলে তো আরো পঙ্গু হয়ে পড়ে যাবো। এই জন্য একটু কাজ কাম করি শরীরটা ভালো থাকার জন্যে। চাচা কি মনে করছেন আমরা কিছু জানি না? আমরা সবই জানি। আপনার বেড়ার বউ আপনাকে দুজনের উপর যে কত পরিমাণ অত্যাচার করে ওগুলো আমরা জানি। এই খবরদার, আমার বৌমার সম্বন্ধে কোনো কথা বলবো না। আমার বৌমা কত ভালো জানো? তুমি আমার বৌমার সম্বন্ধে কতটুকু জানো? হ্যাঁ হ্যাঁ জানি আপনার বেড়ার বউ কত ভালো। শুধু আমরা না, গ্রামের সবাই জানে আপনার বেড়ার বউ কেমন। আমি জীবনে জানেন কি আজরাইল দেখি নাই, তবে আপনার বেড়ার বউ দেখছি। আজরাইলের থেকে না কোনো অংশই কম না। দেখো বাবু, তোমার সাথে আমার কথা বলার মতো এখন সময় নাই। তোমরা যদি পারো আমার বুঝাটা একটু ধৈর্য দাও। তা নাই দিতেছি। আই সালমান ধর। বালালে দিয়ে দেন কাকা। দেখ না ওই লোকটা হাঁটতে পারে না, তারপরে কত বড় বোঝা মাথায় হয়েছে। আরে নিব না, না নিয়ে উপায় আছে। এই বোঝা যদি না নিয়ে যায় হ্যার বেড়ার বউ হ্যার বাদ দিব না। হে না কইলি কি বউ, আমি কিন্তু সবই জানি। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুহিন ভাই বিদেশে থাকে, এত টাকা পয়সা কামাই করে, কিন্তু দেখ ওই বুড়া বুড়ির উপরে অনেক অত্যাচার করে তুহিন ভাইয়ের বই। এটা কি তুহিন ভাই জানে না? আরে পাগল, জানলে কি আর বুড়া বুড়ির অবস্থা হয়? আমি জানি তুহিন ভাই অনেক ভালো মানুষ, আমি তার ছোটবেলার থেকে চিনি। আমার মনে হয় কি তুহিন ভাই যদি একবার জানে বাড়িতে যে কি ঘটবো একমাত্র আল্লাহ মাহবুদই ভালো জানে। আচ্ছা চল আমরা যাই গে, যে যা মন চায় তাই করুক গে। আচ্ছা নু। হ্যাঁ বৌমা এই যে চিন্তা করেন না, কান্নাকাটি করেন না, আপনার লেগে খাওয়ার নিয়ে আইছি। এই যে বৌমা না 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 রুটি বসির মধ্যে বাজায় দিছো, এটা তো আমার মুখে বিন্দা যাব, হাত খুলে দাও, আমি রুটিটা নিয়ে খাই। আমারই কি আপনি বোকা পাইছেন যে আমি আপনার হাতটা খুলে দেই আপনি আরামসে বৈশা খান? আমি তো এইসব দেখতে পারবো না। আমি দেখতে চাই আপনার পেটের ভিতর কতটা ক্ষুধা। এই যেমন করে বসিতে বান্ধায় দিছি, আপনার মুখের সামনে ধরমু, আপনি খান। এমন করে খাইলে আমার শান্তি হইব আর মনে হইব যে আপনার সত্যি সত্যি ক্ষুধা লাগছে। খান খান নেন নেন নেন। ধরতে পারেন না কেন? আগে হেন আগে হেন আগে হেন। আরেকটু
এই যে দিছি 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 মুখের সামনে দিছি এই যে দিছি 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 খান কামড় দেন নেন নেন কামড় দেন এই তো, দিতে পারলেন না ভালো করে কামড় দেন মুখটা আগা নাগা 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 মা তুমি এটা কি করতেছো বড়শিতে রুটি ঝুলাইয়া দাদির সাথে খেলতেছো দেখো দাদির কত ক্ষুধা লাগছে তার রুটিটা দাও সে খাক চুপ তোর কাছ থেকে শিখতে হইব আমি কি করবো না করবো তুই আমার মাইয়া আমি কিন্তু তোর মাইয়া না যে আমার জ্ঞান দিতে আইসোস তোর দাদির বেড়ে খুব ক্ষুধা লাগছে এর লিগে এই যে বসিতে বান দিয়ে দিছি কামড় দা খাই কতটা পেটের ক্ষুধা আছে আমি দেখতে চাই ঠিক আছে মা তুমি এখানে এগুলো বাদ দাও তো এমনিতে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তুমি আমার তাড়াতাড়ি স্কুলে দিয়ে হও যদি দেরি হয় তাহলে স্যার আমারে মারবো আচ্ছা ঠিক আছে চল আয় তাড়াতাড়ি আয়, দেরি না বলে হইতেছে আল্লাহ তুমি এত কষ্ট কেন দিতেছ আমারে আমার চোখের সামনে খাওয়ান তারপরে আমি খাইবার পারি না এই কষ্টের সাথে আমার নিয়ে যাও নে চুপচাপ ববি এই যে রুটি আমি ঘরে যা সবজি নিয়ে আইতেছি আর শোন খাওয়া দাওয়া শেষ করে সুন্দরভাবে আমি তোর স্কুলে নিয়ে যাবো তোর স্কুলে দিয়ে আইসা বাড়িতে আরো কাম কাজ আছে এগুলো আবার করতে হইব তাড়াতাড়ি খাই নিবি মন থাকবো এই জায়গা থেকে কি একটা রুটি দাদিরে দিয়ামু না মা যদি একবার দেখে আমার আস্ত রাখবো না আমার একবার মাইরা ফেলাবো চাচি এই ময়লা রুটি আর খাইতে হবো না আমি আপনার জন্য ভাত নিয়ে এসেছি বৌমা তুমি আমার নিকে ভাত আনছো আমি ভাত কেমনি খামু আমার হাত তো সিরকল দিয়ে বাইন্দা তুইছে আমি কতদিন ধরে নিজে হাতে ভাত খাই না ওটা তো আমি নিজেই কইতে পারি না ও বৌমা আমার সিরকলটা খুলে দাও না আমি নিজে হাতে ভাত খাবো চাচি এনে তো তালা আমার কাছে তো চাবি নাই খুলে দিমু কেমনে তুমি যদি আমার খুলে না দাও তাহলে আমি কেমনে ভাত খাবো ঠিক আছে আপনি চিন্তা করেন না আমি খাওয়াই দিতেছি এই নাই মানুষের কি মানুষ এভাবে কষ্ট দেয় ঠিক তো একটা আর জাল যদি নিজের মা হতো এভাবে কি কষ্ট দিতে পারতো নেন চাচি খাইয়ে নেন বৌমা আমি না খিদে মেলা খুঁজে কাঁদতেছি আমার একটু খাবার দেওয়ার নিকা আমার খাবার দেওয়ার না ওই দেখো একটা রুটি দিছে তা আবার বসির মধ্যে বাইন্দা মুখের সামনে আনে আবার নিয়ে যাইগা এই তো আমি তো খাবার নিয়ে এসেছি খাই নেন চাচি তাড়াতাড়ি খান আবার কখন যাই সে পরে তখন ঝামেলা হয়ে যাব এই, তোমার সাহস কত বড় হ্যাঁ তুমি কার কাছে শুই না হারে ভাত খাওয়াইতেছো উঠা উঠা এখান থেকে তোমার বাড়ি ভাত কি খুব বেশি হয়ে গেছে মানুষজন ডাইনা বিলাইতেছো ভাবি চাচির অনেক খিদা লাগছিল আমি এগুলা সহ্য করতে না পেরিয়া তাই কয়টা ভাত নিয়েছি চাচির জন্য দরদ একবার উতলে উঠতেছে এত দরদ হয় কে শাশুড়ি আমার দরদ উতলে উঠলাবো তোর উতলাই কে লিগে হ্যাঁ নিজের শাশুড়ি তো ঠিক মতো খাইতে দাও না পরের জনের দেই খেয়ে দরদ একবার উতলে ওঠে এখান থেকে যাবি নাকি চুলের মুঠি ধরে বাড়ি থেকে বাই করমু যা এখান থেকে এই যে আপনারে কি কমু হ্যাঁ তোর আমি খাইতে ঠিক মতো দেই না দেখে তুই আর একবারই বউরে বাড়ির ভিতর ডাইকাই না কইতাছস আমার খিদা লাগছে আমার ভাত খাওয়াই দাও আবার হাতে তোরে বাইন্দা রাখছি হেডা মাসের কষ্ট না কে শুরু করছস তুই বেশি বাড়ছস না তোর আজকার পর থেকে একবার না খাওয়াই রাখমু দেখমু তুই ক্ষুধার যন্ত্রণা কত সহ্য করতে পারোস চুপ একটা কথা কবি না যদি একটা সাউন্ড দিছস না গলার টিপে এখনই মাইরা ফেলাম কই দিলাম হ্যালো হ্যালো হেমন্তা কেমন আছো? এই তো ভালো আছি তুমি ভালো আছো
তো আছি ভালোই। মুক্তা মা কই? মা মা হচ্ছে গে মারে ফোনটা দাও। নামাজ পড়তেছে। এই অবস্থা কেমনে দিমু তুমি বুঝো না? নামাজ পড়তেছে তো। ও আচ্ছা, মার সাথে একটা কথা বলতে চাইছিলাম। আচ্ছা যে ও নামাজ পড়তেছে, শোনো তুমি শোনো, ওই আমি এই মাসে টাকাটা পাঠাইতে চাইছিলাম না, এটা টাকাটা পাঠাইতে পারবো না। ওই আমি সামনের মাসে ছুটি দিতে চাইতেছি, সেজন্য টাকাটা আমার দরকার। ছুটি তাইবে? আচ্ছা ঠিক আছে, যখন হয় দেখে শোনাই। শোনো, ওই মা আসলে বইলো বা আমার একটু ফোন দিয়ে কথা বলাই দিও। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলা নিয়ে চিন্তা করো না। আম্মা আসুক, নামাজটা শেষ হলে আমি তোমার ফোন দিতে কইতেছি। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা। কি যে একটা বিপদে পড়লাম। তোর হাতের বান্ধন না খুলতে চাইছিলাম না, এখন খুলে দিতেছি। কেন দিতেছি জানোস? কারণ তোর পোলা সামনের মাসে আইতে চাইছে। এখন যদি তোর আমি এই অবস্থা বাইন্দা রাখি, আয়না যদি দেখে এই অবস্থা, তাহলে আমার কাজ তো রাখবো। খুলে দিতেছি। কিন্তু একটা কথা আছে জানোস কি, আমি তোর লাগে এতদিন যা যা করছি, এগুলো যদি মনের ভুলে তোর পোলার কানে দিছোস, তোর যে জানটা নিয়ে আসোস না, এই জানার জান থাকবো না। মনের মধ্যে গাইরা তুমি কয়ে দিলাম। চুপচাপ থাকবি, মন থাকবো। আমার কয়টা ভাত দাও। এত খাওন খাওন করস কে? হ্যাঁ, ওই যে রুটি আছে, রুটি খা। সর। হায় হায়, দুইজন মা কই গেল? আল্লাহ রে, বৌমা তো দিয়েছে দেখে, তাহলে তো কাউকে আস্ত রাখবে না। কই গেল? কোথায় খুঁজি আমি, কোথায় খুঁজি? আমারই কি আপনি বোকা পাইছেন যে আমি আপনার হাতটা খুলে দেই, আপনি আরামসে বৈশা বৈশা খান? আমি তো এইসব দেখতে পারবো না। আমি দেখতে চাই আপনার পেটের ভিতর কতটা ক্ষুধা। এই যেমন করে বসিতে বান্ধায় দিছি, আপনার মুখের সামনে ধরমু, আপনি খান। এমন করে খাইলে আমার শান্তি হইব, আর মনে হইব যে আপনার সত্যি সত্যি ক্ষুধা লাগছে। খান খান। তাও সাহেব, আপনিই কোন একটা মানুষ মানুষের কিভাবে অত্যাচার করতে পারে? এই জন্য আমি ভিডিও করে রাখছি। আমি চাইতেছি এই ভিডিওটা ফেসবুকে আমি ছাইরা দিব। পুতুরে এই কাম কইল না, আমার মেয়েরা যে অন্যায় করছে ক্ষমা পাওয়ার যোগ্য না। তবে পুতুরে আমার মেয়ের এমন বিচার করমু যাতে 2-4 গ্রামের মানুষ দেখে বলে যে বাপে একটা বিচার করছে। না, খা 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 খা। আব্বা আপনারে কইলাম যে গরুরে খের দিতে হবে না, আমি দিতাছি। তার মধ্যে আপনি গেছেন, আবার ব্যথাটা তো পাইলে। বাবা মা, আরে তুমি ফোন দিতে এয়ারপোর্ট পর্যন্ত আইগে যাইতাম। সমস্যা নাই, আমি একাই আসতে পারছি। তুই কেমন আছোস? এত শুকাই গেছিস কে? কি ব্যাপার মা, তোমার হাতে এটা কিসের দাগ? কি হলো? কোনে দাগ? দাগ না তো, ওই যে বৌমা কাম করলো, তাই আমি 2টা পাতিল ধুইছি, কালি বইরা রইছে, ভালো করে হাত ধুই নাই সাবান দিয়া। আমি আম্মারে বারবার করে কইছি যে আম্মা আপনার কোনো কিছু করতে হইব না, কিন্তু আম্মা আমার কোনো কথাই শুনে না। আম্মা আমারে কয় যে বাড়ির যত কাজ কাম আছে তুমি তো সারাদিন একা একা করো, তোমার অনেক কষ্ট হয়ে যায়। এর জন্য আম্মা জোর করে করছে, আমি কিন্তু কই না আম্মারে করতে। দেখছো মা, কি সুন্দর একটা বউ পাইছো, তোমার কথা সেবা যত্ন করে, খোঁজ খবর রাখে। আর মুক্তা, তোমারও একটা কথা বলি, তুমিও কিন্তু শাশুড়ি অনেক ভালো পাইছো। তোমার কাজে সহযোগিতা করতে যায়, এই যে হাতে এখনো কালিমালি দাগমাক লাগাই আছে। খালি আম্মারে কি আমি একা ভালোবাসি নাকি? আব্বারও তো কই, ওই যে গরু দেখতেছো, আমি হেরে কতদিন কইছি যে গরু মরু দেখতে হইব না, আপনি বয়স্ক লোক, হাত পায়ে ব্যথা পাবেন, গরুগুলো হাটে না বিক্রি করেন। কে শুনে কার কথা কয়? না বৌমা, বাড়িতে গরু রাখতে হইব, আমি তো গরু ছাড়া থাকতেই পারবো না। মুক্তা, তুমি চিন্তা করো না, এবার আমি চলে আসছি না, ওই গরু আমি নিয়ে বেসলে আব্বার আমার কিছু করতে পারবো না, গরুও থাকবো না, ওগুলা খোঁজ খবর নিতে পারবো না। বাজান, তুই অনেক দূর থেকে আইছস, নো ঘরে নো, আয়। হ্যাঁ ঘরে চলো, জান আব্বা। এই নেন ভাবি। আরে মন খারাপ করেন নাই, যে যে জিনিসটা চাইছেন এটাও পাইছেন। খালি তো ফোনে কথা বলতে শুনতাম যে আপনি খালি এই আইফোনের জন্য বায়না ধরছেন, ওর যন্ত্রণায় তো আমরা রুমে কথাই বলতে পারতাম না। এই যে পাঠাইয়া দিছি। যাক, অবশেষে আইফোনটা পাঠাইছে। আচ্ছা ভাবি,
আমি তাহলে আজ উঠি, আমার অনেক কাজ আছে। আরে ভাইজান, যাবেন মানে চা নাস্তা দিয়ে খাইয়ে তারপরে যাবেন। না ভাবি, আমার সময় কম, আমার আবার আরেক জায়গায় যাইতে হবে। ভাইজান, আমার কিছু কথা ছিল আপনার সাথে। আপনি শুনলে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যে ভাবি চাষির সাথে অনেক খারাপ ব্যবহার করে, খাইতে দেয় না। চাষিরে হাত পায়ে শিকল দিয়ে তালা দিয়ে বাইন্দা রাইখা দিছে। থামেন থামেন, আপনি হয়েছে। আপনি নিজে সংসারে চিন্তা করেন, বুঝছেন? আরেকজনের সংসারে চিন্তা আপনার করতে হইব না। এই যে আপনার জামাই চাষির সাথে কি ব্যবহারগুলো করছে আমি জানি। চাষি তো পোলা করতে করতে চাষি মহিলাই গেছে, সব কিছু আমার জানা আছে। আপনাদের সমস্যা কি জানেন? ওই যে দেখেন যে প্রতিবেশী, তারা ভালো চলে ভালো থাকে, আমি আমার মা ও বাপ নিয়ে, আমার বউ নিয়ে, আমার বাচ্চা নিয়ে সুখে আছি। এইটা তো আপনাকে সহ্য হইতেছে না, খালি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। সেই জন্য আমার গোড়ার মধ্যে আপনি আগুন জ্বালানোর চেষ্টা করতেছেন, পেট্রোল নিয়ে যে খারাই থাকেন, তাই না? আগে যদি জানতাম যে আপনি আমার কানে বিষ জ্বালবেন, এই জিনিস আমি নিতাম না, আমার মায়ের দিয়ে পাঠিয়ে দিতাম। ভাইজান, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। যেদিন নিজে চোখে দেখবেন সেদিন আমার কথা মনে পড়বে। ওই বুড়া, আরেকটু হলে তো পোলার দ্বারা সবকিছু ফাঁস করে দিতেছিলি। তখন দুটার আমি কি শিখাইছিলাম যে আমি যত যা করছি এগুলো যেন মুখের ফাঁসা দাও পোলার কাছে না যায়। তুই কি শুরু করছিস? কি শুরু করছিস? বৌমা, তুমি যে এতদিন আমাদের সাথে এত অন্যায় অত্যাচার করছো, আমার পোলা আমি বলবো না তার কাছে? হায় 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 হায়, দেখতেছে কি বুড়ার মুখে দেখি বলে পড়ছে। ওই বুড়া, কয়দিন তোর পোলায় থাকবো? আর 2 মাস, 2 মাস পরে আমার কাছেই কিন্তু থাকতে হইব, আমার কাছে হাত পাইতে পাইতে খাওয়ান চাইতে হইব। তখন কি করবি? এত বারবারিস না, বেশি বারবারলে না। ওই যে গরু দেখতেছিস না, গরুর মতো বাইন্দা ইচ্ছা মতো বাইরামো, তখন বুঝবি মজা কারে কয়। আমি কিন্তু শেষবার মতো কয়ে দিতেছি, এরপরে যদি বেশি বাড়াবাড়ি করেন না, আমার দিকে খারাপ কিন্তু কেউ হবো না, কয়ে দিলাম আমি। মুক্তা, মুক্তা! আরে আব্বা থাকের এখানে। আরে আব্বা, তুমি কেমন আছো? ভালো আছি। আব্বা, তুমি আইবা, আমার একটা ফোন দেব না, হুট করে পড়লা যে? আর আব্বা, আমি তোমারে ফোন দিবার চাইছিলাম, বুঝছাও, কারণ তোমার গো জামাই আইছে। জানি আমি। জানো, কিন্তু আব্বা তোমার মন খারাপ কেন? কি হইছে? আব্বা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আব্বা, আপনার আমি ফোন দিতে চাইছিলাম, কোনো এক কারণে ভুলে গেছি। ভাবছিলাম যে বিকেলবেলা আপনার বাড়িতে আমি যাবো, যে আপনার কাছে সব কিছু খবর টবর দিয়ে আসবো আর আপনার দাওয়াত করে আসবো। আপনি আসছেন, ভালোই হয়েছে। আব্বা, কি হইছে তোমার? তুমি চুপ করে রইছো, মন খারাপ? আমার কাছে কও কিছু যদি হয়। তুই আমার বাপ করে ডাকবি না, তুই আমার মেয়ে না। আব্বা, এইটা তুমি কি কইতাছো? এমন করে কেন কথা কইতাছো? কি হইছে আমার কও তো তুমি? তোরে কি কমু? আমি কখনো ভাবি নাই যে আমার মান সম্মান এইভাবে রাস্তায় মিশাই দিবি। আব্বা, কি হয়েছে? মুখটা কি এমন করে ফেলাইছে? আমার মুখে আমি বলতে পারতাছি না। তুমি সরাসরি দেখো, ভিডিও আছে। নাটক বা আমার সাথে নাটক করস, আমার সামনে ভালো সাজস। আরে ওই বাড়ির চাঁদনি ভাবি, সেই তো সঠিক কথাই আমারে কইছিল, তার কোনো কথা আমি কানে নেই নাই, বরং তারে আমি উল্টা পাল্টা কথা বলে আসছি যে আমার সংসারে বিল চালতেছে। আরে বিষের মেশিন তো তুই। আমি এখন বুঝতে পারছি আমার মায়ের হাতে কেন এরকম দাগ ছিল আর কেন কালো হয়ে আছিল। সব কিছু আমার কাছে পরিষ্কার। তুই কি জন্য এরকম করছস আমার সত্যি করে কর, নইলে কিন্তু তোর গলা চিপে আমি মাইরা ফেলামু। জামাই বাবাজি, এইভাবে কইলে কাম হবো না। মায়ের মতো শাশুড়ি যেইভাবে শিকলটা বাইন্দা রাখছিল, ঠিক ওইভাবে পরে শিকলটা বাইন্দে মুখের সামনে খাবার নিয়ে তারপর ঘুরাই তৈব, তারপর ওর বুঝাই তৈব যে খোদার কই জ্বালা আর অত্যাচার কারে বলে। হ আব্বা, আপনি ঠিক কথাই কইছেন। তো যা শিকলটা নিয়ে আয়। আম্মা, আম্মা, আপনি আমি পায়ে ধরে মাফ চাইতেছি আম্মা। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আপনার সাথে এতদিন যা অত্যাচার করছি, আমি এখন বুঝতে পারছি এগুলো ঠিক হয় না আম্মা। আপনি আমার মাফ করে দেন আম্মা, নইলে আপনার ছেলে আমার একবার শেষ করে ফেলাবো। ও বাজান, বিয়াই ওর না বুঝে ভুল করে ফেলাইছে, আমি ওরে মাফ করে দিছি। আমনের তো ভাইয়া, আপনি ওরে মাফ করে দেন। ও বাজান, তুই বৌমারে মাফ করে দে, ও তো আর ভুল স্বীকার গেছে, ওরে আর কোনো কিছু কইস না। আমারে তো অত্যাচার করছে, আমি তো সব ভুলে গেছি। ওরে মাফ করলে ওই আল্লাহর আরশ কাঁপে উঠবো। আমরা যদি বৌমার মতো এমন অন্যায় অত্যাচার করি, তাহলে এ বাড়ির মান সম্মান কিছুই থাকবে না। তাই বলছি কি, বৌমা যখন তার ভুল বুঝতে পারছে, তাহলে আমরা সবাই তাকে মাফ করে দিচ্ছি। বিয়াই, আপনার বিয়াই ঠিকই কইছে,
বৌমারে মাফ করে দেওয়াই উচিত। যাই হোক, আমার পোলারা এতদিন পরে দেশে আইছে, লবণময় যাই জুড়ুক, আমরা সবাই একত্র বইয়া খামু, তারপরে 2 দিন থাইকে আমনি বাড়িতে আমরা সহ যামু। চলেন ঘরে চলেন।